রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম। এবার তোমাদের বলবো সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্র বিভাগ যোগ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়া বলিলেন, হে অর্জুন, যে শাস্ত্রের বিধি সকল ঋষি তপস্বী ও যোগীগণ নিজ নিজ অভিজ্ঞতা হইতে প্রণয়ন করিয়াছে, যে সকল ব্যক্তি উক্ত শাস্ত্রবিধি অনুসরণ করিয়া চলেন, তাহারা কখনো বিপন্নতা দুঃখ ভোগ করেন না। ইহার পর অর্জুন জিজ্ঞাসা করিলেন, যে সকল ব্যক্তি শাস্ত্রবিধি অনুসরণ না করিয়া ভক্তিপূর্বক কর্ম করেন, তাহারা সাত্ত্বিক, রাজসিক না তামসিক? ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, যাহারা ভক্তি সহকারে কর্ম করেন, তাহারা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক হইতে পারেন। যাহারা পরমায়ু লাভের জন্য সাধ্যানুসারে সংযমের সহতি সুখ ভোগ করেন, পুষ্টিকর খাদ্য ভোজন করেন, শরীরকে সুস্থ ও নীরব রাখিতে সচেষ্টা তাহারা আনন্দকালে অতিবাহিত করেন, তাহারা সাত্ত্বিক। উগ্র বস্ত্র ও উগ্র ভাব রাজসিক ব্যক্তির প্রিয়। তামসিক ব্যক্তগণ উচ্ছিষ্ট ভোজন করে, বাসি খাদ্য গ্রহণ করিতে ভালোবাসে, অপরিষ্কার বসনভূষণ পরিধানই তাহাদের প্রিয়। যিনি ফলের আশায় ও নিজেকে ধার্মিক নামে খ্যাতি লাভের আশায় যজ্ঞাদি করেন, তিনি রাজসিক। এবং যে সকল ব্যক্তি শাস্ত্রাচার না মানিয়া দক্ষিণা ও শ্রাদ্ধ ত্যাগ করিয়া যজ্ঞ করেন, তাহারা শ্রাদ্ধ না, এখানটা ভুল বললাম, প্রিন্টিংটার গন্ডগোল আছে প্রিন্টের, যার জন্য এটা হবে দক্ষিণা ও শ্রদ্ধা ত্যাগ করিয়া যজ্ঞ করেন, তাহারা তামসিক। তপস্যা ও দুই প্রকার, শারীরিক ও মানসিক। পূজা আচার ব্যবহারের শুচিতা, ব্রহ্মচার্য পালন আর অহিংসা, এই হইল শারীরিক তপস্যার বিষয়। মানসিক তপস্যা হইল সত্য কথা, প্রসন্নতা, সরলতা ও মনের সংযমতা। ফলাফলের উপর নির্ভর না করিয়া যে সকল ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই তপস্যায় ব্রতী হন, তাহারাই সাত্ত্বিক। যে সকল ব্যক্তির নাম ও যশোর আশায় তপস্যা করেন, তাহারা তামসিক। দানও সেইরূপ তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যাহারা সাত্ত্বিক দাতা, তাহারা দেশ কাল পাত্র বিচার করিয়া দান করেন। যাহারা প্রত্যপ্রকারে আশায় দান করেন, তাহারা রাজসিক। এবং যাহারা দেশ কাল পাত্র বিবেচনাহীন ভাবে অবহেলায় দান করেন, তাহারা হচ্ছে তামসিক। তাহলে তোমাদের এই ভাগগুলো তোমরা জানতে পারলে। তোমাদের অষ্টদশ অধ্যায়টা তোমাদের পাঠ করে শুনিয়ে দিচ্ছি একই সাথে। সেখানে আছে মোক্ষ যোগ, এটাই শেষ অধ্যায়, গীতার শেষ অধ্যায়। এটা হচ্ছে অষ্টদশ অধ্যায়, মোক্ষ যোগ। অর্জুন শ্রী ভগবানকে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে বিভিন্নতা কি তাহা জিজ্ঞাসা করিলেন। অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কর্মফলের লোভ বর্জন করিয়া আসল সন্ন্যাস বা ত্যাগ। যাহারা ভাবেন যে সংসারের কাজকর্ম পরিত্যাগী সন্ন্যাস, তাহারা ভুল বুঝিয়া থাকেন। দেহি মাতৃকী কর্তব্য পালন করিতেই হয় এবং ভক্তিপূর্বক নিষ্ঠ সহকারে যে কর্তব্য সমাধান করাই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ইহাও মনে রাখিতে হইবে যে আসক্তিহীন হইয়া কর্মফলের আশা ত্যাগ করিয়া নিজের কর্তব্য পালন করিয়া যাইতে হইবে। নির্লিপ্তভাবে যে নিজের কর্ম করে, সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না। নিজের নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা এবং ইহাই নিজ ধর্ম পালন। পরধর্ম যতই উৎকৃষ্ট হোক না কেন, তাহাতে লিপ্ত হওয়াই কর্তব্য নয়। পরধর্মেও যতই উৎকৃষ্ট হোক না কেন, তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও তাহা বর্জন কখনো শ্রেয় নয়। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে সেই কর্ম দোষহীন। সুতরাং ভগবানে সকল কর্মের ফল অর্পণ করিয়া আসক্তিহীন হইয়া নিজ করিয়া যাইতে হইবে। আসক্ত হইয়া কাজ করিয়া যাইতে হইবে। সকল কর্ম বর্জন করিয়া শ্রী ভগবানের শরণাপন্ন হইতে হইবে। তাহা হইলে তিনি মুক্তি দিবেন।
শ্রীকৃষ্ণ এইরূপ অমৃতময় বাণী শ্রবণ করিয়া অর্জুনের মানসিক দুর্বলতা দূরীভূত হইল। তখন তিনি জয় পরাজয়ের চিন্তা ত্যাগ করিয়া পুনরায় তাহার গান্ডীব ধারণ করিলেন। বুঝাইয়ালেন মনের মধ্যেই পুরুষোত্তম বিদ্যমান, তাহাকে জানা ও বোঝাই জীবনের চরম সাধনা। আজ আমার এই সহজ পদ্য গীতাটা পাঠ সমাপ্ত হইল। তোমরা সকলেই শোনো, তোমাদের সকলকে অনুরোধ করব সকলে শোনো, আর সকলে ঘরে গীতা রেখো। গীতা মাহাত্ম্য তোমাদের বললাম, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, আর তোমরা এটা শুনবে, আর এর অর্থ আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। এটা খুব একটা কঠিন ভাষা না, আর সংস্কৃত ভাষাও নয়, যে যার জন্য আমি আলাদা আলাদা লাইনের আলাদা আলাদা ব্যাখ্যা করলাম না। এটা সহজ পদ্য গীতা। এটা তোমাদের আমি দেখছি তোমরা এটা ঘরে কিনেও তোমরা নিজেরা পুজোর সময় পাঠ করতে পারো, আবার আমার ভিডিও শুনতে পারো। যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে। শুনতে শুনতে একটা লাইক দেবে, কিছু একটা কমেন্ট করবে, অবশ্যই বলবো পজিটিভমূলক কমেন্ট করবে। ভিডিওর সাথে থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।